আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিহারের বিখ্যাত খাজার রেসিপি। আজকের খাজার রেসিপির ভাজগুলো একটু ভিন্ন রকম ভাবে দিয়েছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম মুচমুচে রসালো খাজা। আমি আজকে মাত্র 2 কাপ ময়দা আর চিনি দিয়ে এই মুচমুচে রসালো খাজাগুলো বানিয়ে দেখাবো। এই খাজাগুলো অনেক বেশি মুচমুচে হয়ে থাকে এবং ভিতরের সাইডটাতে রসালো হয়ে থাকে। আর এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাজাগুলো কত বেশি মুচমুচে হয়েছে। খাজা বানানোর জন্য প্রথমে আমরা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। লবণ আর তেলটা দেওয়ার পর এবার এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পর এবার আমি হাতের মধ্যে কিছু ময়দা এভাবে নিয়ে একটু মুঠো করে নিচ্ছি। যখন দেখবেন ময়দাগুলো হাতের মধ্যে এভাবে মুঠো হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ময়দাটা ময়ান করা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার এই ডোটা তৈরি করার সময় কিন্তু পানিটা একেবারে দেবেন না, অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানি দেবেন আর মেশাতে থাকবেন। পানিটা একেবারে দিলে হবে কি, অনেক সময় দেখা যায় ময়দার এই ডোটা নরম হয়ে যেতে পারে। আর খাজা তৈরি করার সময় কিন্তু ময়দার এই ডোটা একটু শক্ত করে বানাতে হয়, তবে খুব বেশি শক্ত করবেন না, নরমের থেকে শক্তর দিকে এই পাল্লাটা একটু ভারী থাকবে। খুব বেশি শক্ত করলে কিন্তু আপনার রুটিগুলো বানাতে কষ্ট হয়ে যাবে। ময়দার এই ডোটা আপনি যতটুকু শক্ত হলে রুটিগুলো বানাতে পারবেন ঠিক ওই রকম টাইপের শক্ত করেই ডোটা বানিয়ে নেবেন। এই তো বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ডেকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। হাতে সময় বেশি থাকলে আরো কিছুক্ষণ সময় বাড়িয়ে রাখতে পারেন। অন্যদিকে আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। এই তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা চলে যাব খাজার জন্য শিরা তৈরি করতে। তার জন্য চুলা একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এটাকে নেড়ে চেড়ে ঘন একটা শিরা তৈরি করে নেব। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দেব 2টা মুখ ফাটানো এলাচ। খাজা বানানোর সময় কিন্তু শিরাটা একটু ঘন করে বানালেই ভালো হয়, তা না হলে কিন্তু পাতলা শিরার মধ্যে যদি আপনি খাজাগুলো দেন তাহলে খাজাগুলোর উপরের সাইডটাও কিন্তু একদম নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। তাই বলে কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না, যেমন একতার বা দোতারের মতো করা যাবে না, একটু ঘন হলেই হবে। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন শিরাটা একটু ঘন হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবার শিরাটাকে চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে ডেকে রেখে দেব। এখানে ময়দার ডোটা যে ডেকে রেখে দিয়েছিলাম এই ডোটাকে আমরা আর একটু মথে নেব। এই ডোটাকে ডেকে রেখে দেওয়ার কারণে কিন্তু এটা আর একটু সফট হয়ে গেছে। তো এই ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর এবার এটাকে হাতের সাহায্যে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। এবার এই ডোটা থেকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কয়েকটা লিচি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো লিচি যেন সমানভাবে কাটা হয়। তো আমি প্রথমে কিন্তু এই ডোটার উপরে হালকা করে একটু দাগ কেটে নিয়েছিলাম যেন সবগুলো লিচি সমানভাবে কাটা যায়। তো তারপরে এখন ছুরির সাহায্যে লিচিগুলোকে কেটে নিয়েছি। এবার সবগুলো লিচিকে আলাদা আলাদা করে হাতের সাহায্যে হালকা একটু চ্যাপ্টা করে দিচ্ছি। সবগুলো লিচিকে এভাবে চ্যাপ্টা করে নেওয়ার পর এখন এইগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে ডেকে রেখে দেব, আর এখানে আমি একটা লিচি রেখে দেব। এবার এই লিচিটার উপরে কিছু ময়দার গুঁড়ি ছিটিয়ে এটাকে আমি বেলে নিব। এই রুটিটা যে একদম গোল করতে হবে তেমন কোনো কথা নেই, এটা একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। এই তো রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আর এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি রুটিগুলোকে কতটুকু পাতলা করেছি। যতটুকু পাতলা করা যায় ঠিক ততটুকু পাতলা করে নেবেন রুটিগুলোকে। তো আমি রুটিগুলো একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো রুটি বানিয়ে নিব। এই তো এবার আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। তারপরে একটা একটা করে রুটি নিব। রুটির উপরে আমি আগে থেকে যে ময়দা আর তেল দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা পুরো রুটিতে ছড়িয়ে দেব।
তো প্রথমে আমি একটা রুটিতে ময়দার তেলের মিশ্রণটা দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি, তারপরে এর উপরে কিছু ময়দার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। এবার এই রুটিটার উপরে আমি আরো একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা দেওয়ার পর ঠিক একইভাবে তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিব। সবগুলো রুটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তার জন্য আমি সর্বশেষ যে রুটিটা আছে সেই রুটিটাও এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে এর উপরও ময়দার তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার পুরো রুটিতে তেল আর ময়দার মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি, তারপর এর উপরে কিছু ময়দার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। ময়দার গুঁড়িগুলো ছিটিয়ে দেওয়ার পর এবার আমি এই রুটিগুলোকে ভাঁজ করে নিব। আমরা ঠিক পরোটা বানানোর জন্য যেভাবে ভাঁজ করে থাকি ঠিক ওইরকম ভাবেই রুটিগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তবে ভাঁজ করার সময় কিন্তু আমি অবশ্যই তেল আর ময়দার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে এক পাশ থেকে ভাঁজ করে এনেছি, তারপরে ময়দার মিশ্রণটা দিয়ে অপর পাশ থেকেও ভাঁজ করে নিয়েছি। এবার আবারও তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিয়েছি, তারপরে এর উপরে কিছু ময়দার গুঁড়ি ছিটিয়ে দিয়ে এবার লম্বালম্বিভাবে অপর পাশ থেকে টেনে এনে এই পাশে ভাঁজ করে নিচ্ছি। এটা বলে বোঝানোর চেয়ে দেখলেই ভালো করে বুঝতে পারবেন, একদমই সহজ। তো এটাকে আমি হাত দিয়ে কিন্তু হালকা করে একটু চেপে দিয়েছি। এবার এর উপরে কিছু ময়দার গুঁড়ি ছিটিয়ে এটাকে আমি একটু বেলে নিব। রুটিগুলো বেলার সময় কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে, খুব জোরে প্রেসার দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে, তারপরে কিন্তু ভাজার সময় লেয়ারগুলো বোঝা যাবে না। তো এবার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা ছুরির সাহায্যে এই খাজাগুলোকে কেটে নিব। প্রথমেই রুটির চারপাশে যে অসমান অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে আলাদা করে নিব। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু একদম স্কোয়ার শেপের হচ্ছে। আর রুটির এই অসমান অংশগুলো কিন্তু আমি কেটে ফেলে দেব না, এইগুলোকেও ভেজে নিব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি রুটিগুলোকে কতটুকু পাতলা করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু লেয়ারগুলো হালকা একটু বোঝা যাচ্ছে। এবার আমি খাজাগুলোকে কেটে নিব। আজকের খাজাগুলোর শেপটা একটু ভিন্নভাবে করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি আজকে স্কোয়ার শেপ করে কেটে নিব, তবে আপনারা চাইলে ট্রায়াঙ্গেল শেপ অথবা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আর এই খাজাগুলো কাটার আগে কিন্তু আমি হালকা করে একটু দাগ কেটে নিয়েছি যেন সবগুলো খাজাই একদম সমান হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট স্কোয়ার শেপ করে খাজাগুলোকে কেটে নিচ্ছি। এই তো সবগুলো খাজাই কেটে নেওয়ার পর এবার একটা একটা করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খাজাগুলোকে। এই তো সবগুলো খাজাই কিন্তু প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে একে একে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলে এগুলোকে দিয়ে দিতে হবে। তো একে একে কিন্তু সবগুলো খাজাই দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই যে খাজাগুলো কিন্তু নিজে থেকে ফুলে উপরে ভেসে উঠেছে। আর এই খাজাগুলোকে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খাজাগুলোর লেয়ারগুলো একদম খুলে যাবে খুব বেশি যদি নাড়াচাড়া করা হয়। আমি একটা চামচের সাহায্যে আলতো হাতে খাজাগুলোকে একটু উল্টি পাল্টি দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন খাজার লেয়ারগুলো কিন্তু এই পর্যায়ে একদম পুরোপুরি বোঝা যাচ্ছে। এই খাজাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। খাজাগুলো যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু অল্পতেই খাজাগুলোর মধ্যে কালার চলে আসবে, আর সেই সাথে খাজার যে লেয়ারগুলো সেগুলো ভালোভাবে বোঝা যাবে না। তো মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন খাজার মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি খাজাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু খাজাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এবার একটা ছাঁকনির সাহায্যে খাজাগুলোকে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিব। আর এই গরম গরম খাজাগুলো কিন্তু আমি একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা যেহেতু ডেকে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু শিরাটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা কুসুম গরম আছে। এখন এই কুসুম গরম শিরার মধ্যে আমি গরম গরম সবগুলো খাজাই দিয়ে দেব। আর খাজাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট রাখলেই হবে। সবগুলো খাজাই শিরার মধ্যে ডুবিয়ে নেওয়ার পর এখন শিরা থেকেও ছেঁকে খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো কত সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে রসালো অসংখ্য লেয়ার যুক্ত গজা বা খাজা। আপনারা চাইলে বাসায় এই খাজাগুলো ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।